সাবধান, যদি আপনার নামের প্রথমে এস লেটারটি থেকে থাকে। দর্শক বন্ধু, নাম আমাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ, কারণ নাম থেকে কেবল আমাদের পরিচিতি নয়, বরং রাশির বিভিন্ন লক্ষণ অবস্থান আমরা দেখতে পাই। যেমন আমরা হাত দেখে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানার চেষ্টা করি, কেউ আবার জন্মকুণ্ডলী গণনা করি, কেউ আবার অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজেদের ভাগ্যচক্র বিচার করে থাকি। ঠিক তেমনি নিউমেরোলজি অনুসারে বেশ সহজ উপায়ে মানুষের ভাগ্যচক্র সম্পর্কে জানার বিভিন্ন তথ্যকে প্রকাশ করা হয়েছে। যারা আমার পুরনো দর্শক বন্ধু, তারা নিশ্চয়ই এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি জানেন, এবং যারা জানেন না তাদের জন্য বলি, নিউমেরোলজি গণনা প্রধানত নাম্বারিং অনুসারে গণনা হয়ে থাকে, এবং আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে শুরু হয়, এর অর্থ হলো আপনার সংখ্যাতত্ত্বের মান 1। এবার প্রশ্ন হলো, আদৌ কি এই নাম আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বা নামের প্রথম লেটার কি গুরুত্বপূর্ণ? তাহলে বলি হ্যাঁ, বিভিন্ন অবজারভেশন এবং প্রচুর পরিমাণ পরীক্ষার মাধ্যমে এই বিষয়ে নিশ্চিত করা গেছে। রাশিচক্র অনুসারে যাদের নামের প্রথম লেটারে এস থাকে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য প্রধানত অন্যদের তুলনায় অনেক বেশি উজ্জ্বল এবং অনেক বেশি অ্যাট্রাকটিভ। এস নামের মানুষেরা শুধুমাত্র বাইরে বহিঃপ্রকাশেই অ্যাট্রাকটিভ নয়, বরং এরা কিন্তু সৌন্দর্যতা নিজের মনের মধ্যেও রাখে। মানুষের ভালো চেয়ে ভালো বন্ধু হতে পছন্দ করে। বিপদে সাহায্য করা এদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আপনার নামের প্রথমে যদি এস থাকে, তাহলে আপনি সম্পর্ককে নিয়ে অনেক বেশি স্ট্রাগল করবেন। সম্পর্কে আপনার দেখবেন বারবার বাধা বিপত্তি সমস্যা থাকবে। শুধুমাত্র প্রেম সম্পর্কে নয়, পারিবারিক সম্পর্কেও বাধা বিপত্তির সম্ভাবনা থেকে যায়। এবং প্রেম সম্পর্কের কথা যদি বলি, তাহলে প্রেমে যদি আপনি অনেক বেশি আবেগী হন, তার প্রভাব আপনার কর্মক্ষেত্রে পড়ে আপনি নিজের ক্ষতি নিজে করবেন। আপনাদের বলে রাখি, এস নামের মানুষদের প্রথম প্রেম কখনোই এদের জীবনে টেকে না। এরা প্রেম থেকে অনেক কিছু শেখে, এবং এই ব্রেকআপ প্যাচ আপ হওয়ার পরে এরা কিন্তু অনেক জ্ঞান এবং গুণ নিজের মধ্যে বিল্ড করে, যেটা হয়তো এদের অজান্তেই হয়, কিন্তু এটা হয় এবং এটা ফ্যাক্ট। যেটা হয় ভালোর জন্য হয়, এটা জানবেন। আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের সব থেকে অ্যাট্রাকটিভ বিষয় হলো আপনার আচরণ বৈশিষ্ট্য। আপনি খুব সুন্দর কথা বলেন, মানুষের মনে খুব ভালোভাবে জায়গা করে নেন, এবং এই আপনার জায়গা করে নেওয়া মানুষ আপনাকে খুব বেশি পছন্দ করে, যার কারণে আপনি ভালো মনের মানুষ। তবে কিছু খারাপ দিকও রয়েছে এস নামের মানুষদের, সেইগুলো পরিবর্তন করলে পারফেকশন আপনার মধ্যে অবশ্যই আসবে। এবং সেই খারাপ পরিবর্তনগুলো কি, সেইগুলো আমি বিস্তারে যাচ্ছি না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। দর্শক বন্ধু, যতটা পারবেন এই খারাপ অর্থাৎ নেশা বা বিভিন্ন রকম যে বিভিন্ন নেগেটিভ চিন্তা ভাবনা বা আবেগী হয়ে পড়া, এগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। রইল বাকি 2026 সালের মার্চ মাসের 26 তারিখের কথা। তো এই দিন এস নামের মানুষেরা সাবধানে থাকবেন, কারণ আপনি আরও আবেগ নিজের মধ্যে আনতে চলেছেন। আপনি নিজেকে যতটা প্রোটেক্ট করতে চাইছেন, আপনি তত বেশি আবেগী হয়ে উঠলে আপনার মধ্যকার আবেগ আপনাকে ব্যস্ত করে তুলবে বিভিন্ন দিক থেকে। পুরনো সম্পর্ক ফিরে আসবে। পুরনো দিকে আপনি যদি যান, তাহলে সমস্যা বৃদ্ধি পাবে, মানসিক চাপ বৃদ্ধি পাবে। আপনাকে প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করার কথা ভাবতে হবে বন্ধু, এবং চেষ্টা করতে হবে কিভাবে আপনি নিজের এবং নিজের পরিবারের উন্নতি করতে পারেন। এই বিষয়গুলো অত্যন্ত প্রয়োজনীয় আপনাদের জন্য। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়, এই সময় আপনার জন্য এক্সপেকটেশন অনেক বেশি ক্ষতিকারক। এটা আপনার কাছে বিশেষ সময়। আপনি যদি কোনো মানুষের থেকে এই সময় এক্সপেকটেশন রাখেন,
এবং সেই এক্সপেকটেশন রেখে কারোর সঙ্গে যদি ব্যবহার সঠিক রাখেন বা কথাবার্তা বলেন, তাতে আপনার বিপদ বৃদ্ধি পাবে, সমস্যা বৃদ্ধি পাবে এবং আপনি আর্থিক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়বেন। ইনভেস্টমেন্ট এই সময় খুব বেশি যদি না করেন তাতে ভালো হবে। এই সময় টাকা পয়সার দিক থেকে সচেতনতা রাখতে হবে নিজের মধ্যে। আপনি যদি এস নামের একজন পুরুষ হন তাহলে সাবধানে থাকবেন, কারণ খরচার পরিমাণ খুব বেশি বৃদ্ধি পেয়েছে। এই খরচাকে নিয়ন্ত্রণ করার সময় এবার। এই খরচা নিয়ন্ত্রণ করার জন্য সেভিংয়ের প্রয়োজন রয়েছে বন্ধু। এবং যদি আপনি এস নামের মহিলা হন তাহলে বলি, নতুন করে শুরু করুন নতুন দিকে পজিটিভিটি রয়েছে ঠিকই, এবং আপনাদের আর্থিক ক্ষেত্রেও কিন্তু উন্নতির সম্ভাবনা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। অপরচুনিটি আসবে, তাকে সঠিকভাবে কাজে লাগানোর দায়িত্ব সম্পূর্ণ আপনার। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু। সম্পর্কের ক্ষেত্রে যতটা পারবেন নিজেকে নিয়ন্ত্রণে রেখে কর্মের উপর ফোকাস করবেন। একটা বিষয় মানুন বা নাই মানুন, কর্ম হলো এমন একটি জিনিস যা কখনো আপনার সঙ্গে প্রতারণা করবে না, আপনাকে কষ্ট দেবে না বা ফেলে যাবে না। তাই কর্ম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধু, আপনাদের এটাও জানাই যে সম্পর্ক কিন্তু আমাদের আবেগের জায়গা। নিজের সম্পর্ককে কতটা রাখা উচিত সেই সম্পর্কে জ্ঞান থাকাও প্রয়োজন। শুনেই থাকবেন বর্তমান সময় বাউন্ডারির কথা। এই বাউন্ডারিগুলোকে মাথায় রেখে চলবেন। এই সময় নিয়ন্ত্রণ হারা হয়ে কার্য করবেন না। নতুন শুরু করার কথা ভাবছেন তো নতুন শুরু করুন, কিন্তু ভেবে চিন্তে শুরু করুন। শুরু করার পরে ভাববেন না। এটা গুরুত্বপূর্ণ একটা অ্যাডভাইস আপনার রাশি দেখে আপনার জন্য। এই বিষয়টি খেয়াল রাখবেন। আশা করছি আমাকে আর কিছু বলতে হবে না। যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটি নিচের কমেন্টে লিখে জানাবেন। চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারে আপনাদের কাছে তুলে ধরার। তবে আজকের এই ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম বন্ধু। পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব। যদি কোনো রকম প্রশ্ন আপনার বুঝতে অসুবিধা হয়, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় এই ভিডিওটি দেখার পর, সেটাও আপনি অবশ্যই লিখে জানাতে পারেন। আপনার প্রশ্নের উত্তর আপনি সঠিক সময় পাবেন বন্ধু। এবং আপনাদের জানাই, আবেগী না হয়ে প্র্যাকটিক্যালি এই সময় কার্য করার প্রয়োজন রয়েছে, এই কথাটি মাথায় রাখবেন। ধন্যবাদ।